যদি কোনো মুচির ছেলে হয়, পরে গিয়ে এরা বইয়ে লিখে দিয়েছে গত জন্মে ব্রাহ্মণ ছিল, অভিশাপে এ জন্মে মুচি হয়েছে। যেমন হরিদাস, কে? মুসলমানের ছেলে, কলমের জোরে লিখে দেওয়া হলো গত জন্মে ব্রহ্মা ছিল, এ জন্মে মুসলমান হয়ে জন্মেছে। সমাজ কখনো সত্যকে স্বীকার করেনি, এটা সমাজের রীতি নীতি নিয়ম। আসুন একটা বিষয় সমাধান করার চেষ্টা করা যাক। আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে কি দেখি? চতুর্বর্ণ মহাসৃষ্টম, অর্থাৎ 4টি বর্ণ আমার দ্বারা সৃষ্টি করা হয়েছে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবে সমাধানটা বুঝতে পারবেন। তো সেখানে 4 বর্ণ কে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের কাজ কি? উপরিউক্ত 3 বর্ণকে সেবা করা। এই 3 বর্ণ কিভাবে সেবা পাবে? ফর এক্সাম্পল, আমরা যদি একজন পিয়নকে দেখি, যে আপনার বাড়িতে চিঠি নিয়ে আসে, আদান প্রদান করে, সেই ব্যক্তি চিঠি নিয়ে ব্রাহ্মণের বাড়িতে আসছেন, ক্ষত্রিয়ের বাড়িতে আসছেন, বৈশ্যের বাড়িতে আসছেন, ইভেন নিজের বাড়িতেও যাচ্ছেন। 3 বর্ণের সঙ্গে সঙ্গে নিজের যে পরিষেবা নিজেই নিয়ে নিচ্ছেন। তাহলে আমরা এই এক শ্রেণীর মানুষকে দেখি যারা শ্রাদ্ধ করার নামে আপনার বাড়িতে এসে নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছে, আর আপনাদেরকে শূদ্র বলে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন শাস্ত্রের মাধ্যম দিয়ে। এটা কি সত্য না মিথ্যা? এটা আমরা কখন বুঝবো, কখন যাচাই করব? তাহলে কি হচ্ছে? স্বামী বিবেকানন্দ বলছেন, জন্ম অনুসারে কখনোই সে ব্রাহ্মণ হতে পারে না। কারণ ভগবান যেখানে গুণ এবং কর্মের দ্বারা বর্ণের সৃষ্টি করছেন, সেখানে জন্ম আসেই না। তাহলে আমাদের ধরে নিতে হবে, যারা নিজেদেরকে জন্ম অনুযায়ী ব্রাহ্মণ বলছেন বা বলার চেষ্টা করছেন, এরা কেউ আদৌ ব্রাহ্মণ নয়। এই ব্রাহ্মণ্য প্রথা বা এই ব্রাহ্মণ্য সিস্টেমকে আমাদের সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। গুণ কর্মের মাধ্যমে যে ব্রাহ্মণ্যের কথা বলা হয়েছে, সেখানে ব্রাহ্মণ এমন একটা চরিত্র বা ক্যারেক্টার হয়ে দাঁড়াবে যেখানে সবাই তাকে পূজা করবে। এখন কেউ যদি বাড়িতে এসে পা নাড়া দেয়, আর তোমার বাড়িতে আমি এসেছি তোমার পিতা কিংবা মাতার শ্রাদ্ধ করার জন্য, তুমি আমার পা ধুয়ে দাও, পায়ে প্রণাম করো, আমি ব্রাহ্মণ, এটা ভুল ধারণা। এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে যে সমস্ত মানুষ আজকের দিনে ভুল তথ্য পরিবেশন করছেন, তারা কি সত্যি সত্যি ঠিক করছেন? তারা কি সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে মান্যতা দিচ্ছেন? তারা কি সত্যি সত্যি শ্রীমদ্ ভগবত গীতাকে কি মান্যতা দিচ্ছেন? দিচ্ছেন না। তাহলে আমরা তাদের এই বিষয়গুলোকে মানবো কেন? আর আমাদের সমাজের যদি উন্নতি করতেই হয় এই কাস্ট সিস্টেম বা জাতিভেদ প্রথার মাধ্যম দিয়ে, গুণ বা কর্মের মাধ্যম দিয়ে, তাহলে আমাদের সবাইকে ব্রাহ্মণ হতে হবে। তাহলে কি হবে? আমরা চেষ্টা করব শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্ব লাভ করার। বৈশ্য, ক্ষত্রিয়, ক্ষত্রিয় যারা দেখবেন ঝগড়া দাঙ্গা করে বা যুদ্ধ করে, এরা হচ্ছে ক্ষত্রিয়। বৈশ্যকারা যারা টাকা উপার্জন, অর্থ উপার্জন করে ব্যবসা বাণিজ্য, তারা বৈশ্য। আর শূদ্র যারা সেবা দিচ্ছে, আমি ফর এক্সাম্পল একটা শব্দ ব্যবহার করেছি, পিয়নের কথা, বা চিঠি আদান প্রদান করে তাদের কথা বলছি। ব্রাহ্মণ যে সর্বদা পূজা অর্চা করবে, পূজা অর্চা মানে কি? যে ভগবানের নাম গুণগান করবে, সে সবাইকে সমান চোখে দেখবে, যার কাছে কোনো ভেদাভেদ থাকবে না, সেই তো পরম পূজনীয়, পরম পূজ্যতে, তাকেই আমরা পূজা করব। এটাই হলো ব্যাপার। তাহলে এই সহজ সরল বিষয়টি আমরা এতটাই জটিল করে দিলাম, যেখানে আমাদের মনে হচ্ছে যে মানুষের মধ্যে ভেদাভেদ শুধু ঝগড়া দাঙ্গা গন্ডগোল বাঁধানোর জন্য আমরা জাতিভেদ প্রথাকে প্রমোট করছি। আর এই জাতিভেদ প্রথাকে আমরা মানি না। স্বয়ং স্বামী বিবেকানন্দ মানেননি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো আমাদের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। যদি কাস্ট সিস্টেম মানতেই হয়, তাহলে আমাদের এইভাবে মানতে হবে। যাই হোক, আমরা এইভাবে সত্য অনুসন্ধান করার চেষ্টা করব। ভগবান ব্যাসদেব তিনি বলেছেন, সত্যই ভগবান। অর্থাৎ যদি কিছু ভগবান রূপে আমি দেখে থাকি, তাহলে আমার সামনে যে সত্যকে আমি উপলব্ধি করতে পারছি, এটাই আমার কাছে ভগবান। যাই হোক,
সত্যই তপস্যা, আমার যদি তপস্যা কিছু করতে হয় তাহলে সত্যকে অনুসন্ধান করতে হবে, এটাই মোরাল অফ দ্য স্টোরি। সুতরাং আমরা চেষ্টা করব একটা সুস্থ সভ্য সমাজ গড়ে তোলার, যেখানে ভেদাভেদ থাকবে না। শুধুমাত্র গুণ কর্মের দ্বারা আমরা কি করব, নিজেদেরকে ব্রাহ্মণত্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কেন জানেন? সত্যকে জোর করে মানুষকে শোনাতে হয়, আর শোনাতে শোনাতে মানুষ যখন বুঝে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তখন সত্যের জয় হয়ে যায়, সত্যকে আর কেউ আটকাতে পারে না।